আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আলু দিয়ে মুরগির মাংস কষা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচের কম ধনে গুঁড়ো, হাফ চামচের কম জিরে গুঁড়ো, হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে দেব। আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর আমি ঢেকে দেব আধা ঘন্টা রেস্টের জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব ভাজার জন্য। এবার আমি উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। ওই তেলেতে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। ওই তেলেতে দুটো তেজপাতা, গোটা গরম মশলা, দুটো কুচি করা পেঁয়াজ ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে আদা রসুনটা ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। একটা টমেটোর কুচি করে নিয়েছি। টমেটোটা ভালোভাবে গলে গেছে। হাফ চামচ নুন দেব, হাফ চামচের কম হলুদ দেব, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ গোলমরিচ পাউডার, হাফটা চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাগুলো ভেজে নেব। একটু পানি দেব, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
কিছুটা ধনেপাতা দিয়েছি। এবার আমি মাংস যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওই ভাজা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব। ভাজা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। আলুগুলো কষা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। আমি 2 কাপ মতো পানি দিয়েছি। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। আমার রান্নাটা একদম রেডি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি হাফ চামচ গরম মশলা পাউডার দিয়ে দেব। ভালো করে গরম মশলাটা মিক্স করে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার রান্নাটা একদম রেডি সার্ভ করার জন্য। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারাও সুস্থ সফল থাকবেন। আল্লাহ হাফেজ।